नमस्कार बंधुरा भालो लागा थेके भालोबासार आरेकटी नतून ब्लगे आपनादेर जानाई स्वागत। आशा करी आपनारा सकले खूब भालो आछेन। आजके आमादेर श्रीरामपुर माहेशेर जे रथेर मेला ता तो जानेनई आपनारा, खूब विख्यात। पृथिवीर मध्य आपनार द्वितीय बृहत्तम रथेर मंदिर बा मेला रथ जाई बोलुन ना केन ता हच्छे आमादेर एई श्रीरामपुरेर माहेशे। आजके आमि गियेछिलाम मासिर बाड़ी। तो मासिर बाड़ीते तो एखन जगन्नाथ देव उल्टो रथ अब्दि थाकबेन, उल्टो रथे आबार उनी जगन्नाथ मंदिरे फिरे आसबेन। ताई इच्छा हलो एकबार आमार साथे आपनादेरकेও मासिर बाड़ीटा घुरिয়ে आनबो। चलुन যাওয়া যাক। এই যে দেখছেন জগন্নাথ মন্দিরের এই রাস্তাটা তো আপনারা অনেক আগেই দেখেছেন। দোকানে দোকানে জিলিপি বিক্রি হচ্ছে, চারিদিকে জিলিপি পাঁপড়ের গন্ধ একদম মম করছে। জগন্নাথ দেব জগন্নাথ মন্দিরে না থাকলে কি হবে, ঠিক মন্দিরের পাশেই যে বিশাল বড় স্নানপিড়ি মাঠ রয়েছে সেখানে বসে এক মাস ব্যাপী বিশাল বড় রথের মেলা। বহু দূর দূর থেকে মানুষ এই রথের মেলায় ঘুরতে আসেন। আমাদের এই মাসে জগন্নাথের দেবের এক কিংবদন্তি ইতিহাস কিন্তু রয়েছে। ধ্রুবানন্দ ব্রহ্মচারী মহাশয় বহু বছর আগে উনি পুরী গিয়েছিলেন। তো জগন্নাথ দেবকে উনি নিজের হাতে ভোগ রান্না করে খাওয়াবেন বলে, কিন্তু পুরীর পাণ্ডাদের জ্বালায় উনি সেটা পারেননি এবং সেখানে উনি মনের কষ্টে উনি ভেবে বলেছিলেন যে উনি আমরণ অনশন করে নিজের প্রাণ ত্যাগ করবেন। তো 3 দিনের মাথায় জগন্নাথ দেব, এই যেটা দেখছেন না, এটা হচ্ছে আমাদের মেলার গেটটা। মেলা আপনাদেরকে পরে একবার অন্যদিন ঘোরাবো। আজকে প্রচণ্ড ভিড়, চারিদিকে দেখুন কান মানে হর্নের আওয়াজে কান পাতা দেয়। হ্যাঁ, যেটা বলছিলাম আপনাদেরকে, তো ধ্রুবানন্দ ব্রহ্মচারী মহাশয় যখন এরকম অনশনে বসেছিলেন তখন 3 দিনের দিন জগন্নাথ দেব ওনাকে স্বপ্ন দিয়েছিলেন যে মাহেশে গঙ্গার ধারে গিয়ে ওখানে জমি আছে, সেখানে গিয়ে আমাকে প্রতিষ্ঠা করো এবং আমাকে তুমি তোমার নিজের হাতে ভোগ রান্না করে দাও। তো প্রথমের ইতিহাস অনুযায়ী প্রথমে জগন্নাথ মন্দির ছিল আপনার গঙ্গার ধারে, কিন্তু তারপরেতে যখন ভক্তগণেদের মনে হলো হয়তো গঙ্গার জলেতে মন্দির তলিয়ে যেতে পারে, তখন এখানকার মানে এখন যিনি ট্রাস্টি রয়েছেন ওনাদেরই কোনো একজন, মানে ওখানকার তখনকার দিনে যিনি আর কি ছিলেন আর কি জমিদার মানুষ, তো উনি হয়তো জমি দিয়েছিলেন। তো সেইখানে তারপরে আমাদের এই মাহেশের জগন্নাথ মন্দির ওখানে স্থাপিত করা হয়। তো তারপরেতে হচ্ছে আপনার ধ্রুবানন্দ ব্রহ্মচারী মহাশয় যখন হচ্ছে দেখলেন যে গৌর নিতাই আর আমাদের গৌর নিতাই নবদ্বীপ থেকে পুরী যাচ্ছেন মাহেশ হয়ে, ভাবতে পারছেন গায়ে কাঁটা দেয়। আমাদের এই মাহেশের জগন্নাথ মন্দিরে আমাদের নিতাই গৌর মহাশয়ের পায়ের ধুলো পড়েছিল। শুধু তাই নয়, রামকৃষ্ণ পরমহংসদেবও এখানে এসেছিলেন। আর এই ইতিহাস কিন্তু আমি আজকেই জানতে পেরেছি। তো যখন উনি যান তখন ধ্রুবানন্দ ব্রহ্মচারী মহাশয়ের অনেক বয়স হয়ে গেছিল। তো উনি ওনাকে অনুরোধ করেন যে মন্দিরের দায়িত্বভার নিতে, কিন্তু উনি তখন রাজি না হওয়াতে তো উনি ওনারই একজন খুব প্রিয় শিষ্য পিপল্লা মহাশয়কে উনি ওই মন্দিরের দায়িত্বভার দেন এবং তার কিছুদিনের মাথাতেই ধ্রুবানন্দ ব্রহ্মচারী মহাশয়ের দেহান্ত হয়। তো এই হচ্ছে ছোট্ট করে আমাদের মাহেশের মন্দিরে জগন্নাথ মন্দিরের ইতিহাস। যে রথটা রয়েছে সেটা প্রায় 30 ফুট লম্বা আর 125 টন, এটা পুরো লোহার তৈরি রথ। তো এই যে দেখছেন সামনে এই রথের এই সময়টায় 7 দিন ধরে যে উল্টো রথ পর্যন্ত সময়টা, রথটাকে কিন্তু আপনার এই জিটি রোডের ওপর দাঁড় করানো থাকে। গাড়ি চলাচলের ভীষণই অসুবিধা হয়, কারণ বড় বড় যে গাড়িগুলো রয়েছে বাস ফাসগুলো বন্ধ করা থাকে, সন্ধ্যাবেলা তো প্রচণ্ড ভিড় হয়। আর একদিক দিয়ে আপনার অটো বা টোটো যাচ্ছে, আপনার এখানে পাশেই একটা পেট্রোল পাম্প আছে, তো ওর মধ্যে দিয়ে অটো টোটোগুলোকে পাস করানো হয় আর ওদিক দিয়ে গাড়ি যাচ্ছে। তাই এখানে একটা কনফিউশনও রয়েছে যে গাড়ি ফিরতে দিচ্ছে কিনা, যেতে তো দিচ্ছে বাট ফিরতে দিচ্ছে না। ওদিকে আপনার একটা পোস্ট আছে, তো ওখানেই গাড়ি কিন্তু আটকে দেওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তো বেশিরভাগই টোটো অটো না আসতে চায় না। এই যে দেখুন আমাদের রথটাকে কি সুন্দর করে সাজায়। প্রচণ্ড ভিড় হয় জানেন, তবে বৃষ্টির জন্য মনে হয় না আজকে খুব একটা ভিড় পাবো বলে। মাসির বাড়ি এসেই গেছি, চলুন মাসির বাড়ির ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে আনি আর দর্শন করিয়ে আনি জগন্নাথ দেবের।
এই যে মাসির বাড়ির রাস্তা, আমার যখন বিয়ে হয়েছিল এই মন্দিরটা পুরো ভাঙা চোরা ছিল জানেন। তবে জগন্নাথ মন্দির যখন যবে থেকে সংস্কার করা হয়, তো এখানেও কিন্তু সংস্করণ কিন্তু এই মন্দিরেরও করা হয়েছে। খুব সুন্দর করে এই মন্দিরটাকেও সাজানো হয়েছে। এত সুন্দর ইতিহাস যে জায়গার, তাকে কখনো ভালোভাবে না রাখলে হয় বলুন? কত দূর দূরান্ত থেকে কত মানুষজন দেখতে আসেন এই জগন্নাথ মন্দির বা রথের মেলাতে আসেন। চলুন, জগন্নাথ মন্দির তো এর আগে আপনাদেরকে ঘুরিয়েই এনেছিলাম, তবে আর একদিনও নিয়ে যাব। এই রথের সময় উল্টো রথটা কেটে যাক, আর মেলাও নিয়ে যাব কিছুদিন পরে, কারণ এখন প্রথমের দিকে মেলাতে প্রচণ্ড ভিড়, আর বৃষ্টি পড়লে মেলার যা অবস্থা হয় না, কোথাও পা ফেলার জায়গা থাকে না। দেখুন আলোয় আলোয় এক মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে ছোট্ট মতন একটু ছাউনি করে দিয়েছে, বৃষ্টির দিন তো, যখন তখন বৃষ্টি আসলে ভক্তগণ ভিজে যাবে। ছোট্ট মতন একটা মেলাও বসেছে মন্দির প্রাঙ্গণে। আসুন জগন্নাথকে বুক ভরে দেখে নিই, আর চোখ খুলে মেলে তার কাছ থেকে আপনি আপনার প্রার্থনা অনুযায়ী প্রার্থনা করে নিন। আসুন। জয় জগন্নাথ। এত ভিড় যে সামনে যাওয়ার মতন রাস্তাই পেলাম না। পুজো দিইনি, কারণ আমি তো সন্ধ্যাবেলা গেছিলাম, তাই পুজো দেওয়ার মতন অবকাশ ছিল না। অনেক মানুষজনই কিন্তু এই মাসির বাড়িতে এসে পুজো দিচ্ছিল, তবে এত ভিড়, বৃষ্টি পড়ছিল, তো আমি ওই জন্য পুজো দিলাম না। গিয়ে একবার মাসির বাড়িতে জগন্নাথ দেবকে দেখে এরপরে ফিরবো বাড়িতে। বৃষ্টির জন্য ভিড়টা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। দেখুন সবাই ছবি তুলছে, মন ভরে প্রার্থনা করছেন প্রভুকে, নিজেদের মনস্কামনা জানাচ্ছেন। জগন্নাথ সবার যেন ভালো করে, সবাইকে ভালো রাখুক, কারোর যেন কোনো কষ্ট জীবনে না থাকে। মানুষজন আশেপাশের ভালো থাকলেই তো, তবে তো আমি, আপনি, আমরা সবাই ভালো থাকবো। চলুন, এই ছোটোখাটো আপনার একটা মেলাও বসেছে, বাচ্চারা খেলাধুলো করছে, আর বাকিরা সবাই ঘুরছে, একটুখানি জিলিপি, পাঁপড় ভাজা, তেলে ভাজা। তো রথের মেলার একদম পুরো মানে কি বলবো, কমন জিনিস। আর একবার রথটাকে দেখে এবার ফেরার রাস্তা ধরবো, তবে ফেরার সময় হেঁটেই ফিরতে হবে, কারণ মনে হয় যতদূর সম্ভব সামনে গিয়ে টোটো বা অটোকে আটকে দেবে, আর তারপর রাস্তায় যা জ্যাম, ওই টোটোয় বসে থাকার থেকে এখান থেকে হেঁটে মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট হয়তো আমার বাড়িতে লাগবে। আস্তে আস্তেই ধার দিয়ে হেঁটে চলে যাব। দেখুন কি অবস্থা চারিদিকে, মানে প্যাঁ 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 গাড়ির হর্নে কান পাতা দেয় পুরো একেবারে। সামনে দেখুন বস্তাটাকে কি ফেলে রেখে দিয়েছে, কোনো মানুষ হুমড়ি খেয়ে পড়লে আর দেখতে হবে না। তার উপর জল কাদায় বৃষ্টি আসতে একদম রাস্তাঘাট প্যাচ 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 করছে। চারিদিকে এই সময় কোনো উৎসব এলেই চারিদিকটা এত সুন্দরভাবে আলোতে সাজানো হয় যে কি বলবো। এই রথের মেলা জানেন শুধু এই যে মাঠটুকুতে হয় তা নয়, অনেক দূর পর্যন্ত শ্রীরামপুরে মানিকতলা একটা বলে জায়গা আছে, ওই অবধি আপনার রথের মেলার দোকান কিন্তু সাজানো থাকে। বিভিন্ন রকমের গাছের দোকান, প্লাস্টিকের বাসন কোসনের দোকান, কানের দুল, হার, আচারের দোকান, কাঁচের বাসন, তারপরে আপনার বসিরহাটের যে লোহার জিনিসপত্র, কি না পাওয়া যায় রথের মেলাতে, সব কিছু পাওয়া যায়। যেদিনকে যাব সেদিনকে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। চলুন এবার আস্তে আস্তে বাড়ির পথ ধরা যাক। যাওয়ার সময় আপনাদের একবার মন্দিরের সামনেটাও ঘুরিয়ে নিয়ে যাব। মন্দিরের ভেতর আসবার সময় দেখে এসেছি খুব ভিড়। জগন্নাথ দেব না থাকলে কি হবে, ওনার বাসস্থান দেখার লোভ কিন্তু মানুষের মনে সব সময় থাকে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। রথের মেলা জামা কাপড়ের দোকানও কিন্তু ছাড় পায় না, জামা কাপড়ের দোকান। আর সব থেকে বড় কথা, যে জিনিসটা বলতে তো ভুলেই গেলাম, বাদাম ভাজা, বালিতে ভাজা বাদাম। মানুষের মধ্যে কিন্তু এখনও এই ক্রেজগুলো রয়েছে। দেখুন কত রকমের যে কত জিনিসপত্র রথের মেলায় আপনি গেলে দেখতে পাবেন, তার কোনো সীমা নেই।
এই যে এখানে সব কানের দুল হার বিক্রি হচ্ছে, আর তার পাশের দোকানটাতেই স্বয়ং জগন্নাথ দেবকে মূর্তি বিক্রি করা হচ্ছে। আর মোমো তো এখন চারিদিকে ছড়াছড়ি। মোমো খেতে আর আপনাকে নর্থ বেঙ্গল যেতে হবে না, এখানকার মোমো ভীষণ বিখ্যাত। এখানে একটি দোকান আছে বান্টি মোমো বলে, তার মোমো যদি একবার খান না, দারুণ দারুণ টেস্টি। এসে গেছি জগন্নাথ মন্দিরের রাস্তাটায়। প্রত্যেকবার গাড়ি করে যাওয়ার সময় আপনাদের সামনে থেকে দেখিয়ে নিয়ে যাই। তো এই হচ্ছে একদম জিটি রোড থেকে লম্বা রাস্তা, আর ওই হচ্ছে সামনে মন্দির। মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে, আর মন্দিরের বাইরেটাও কিন্তু সবুজ আলো দিয়ে গাছগুলোকে আরও বেশি হাইলাইট করে রাখা হয়েছে বলে আরও সুন্দর দেখতে লাগছে। চলুন সামনে থেকে একবার মন্দিরটাকে দেখে। এই ব্লগে আর সেরকম কিছু দেখানোর নেই, তাই এই ব্লগটা এখানেই আমাকে শেষ করতে হবে। তাই আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি মনে হয় তাহলে একটু শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব রথের মেলায়, আর মন্দিরের ভেতরে জগন্নাথ দেব বাড়ি আসার পর তার দর্শনও কিন্তু আপনাদেরকে করাবো। সঙ্গে থাকুন আমার। আসি, নমস্কার।